হলে যারা থাকবে তারপরে যারা চলে যাবে তাদের সাথে আমাদের খুব চমৎকার কথা হয়েছিল এবং আমরা কথা বলেছিলাম যে আমরা খুব দ্রুতই হলগুলোকে আবার খোলার জন্য আমরা উপরে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো। খুব চমৎকার হয়েছিল। কিন্তু তারপরে যেটা হলো তারা আমাদের পানি বন্ধ করে দিল, ইলেকট্রিসিটি বন্ধ করে দিল, বন্ধ করে দিয়ে সাইড থেকে যখন ঢিল মারা শুরু করলো তখন আমি সহ আমার 50 জন শিক্ষক এবং প্রায় 60-70 জন অফিসার কর্মকর্তা কর্মচারী যারা প্রায় 12 ঘন্টার মতো 9 ঘন্টা না খেয়ে আছে, ডায়াবেটিকের পেশেন্ট অনেকে আছে, আমরা বিভিন্ন বয়সের মানুষ আছি। কিন্তু তখন দেখলাম যে আমাদের আর কোনো উপায় নাই, তখন বাধ্য হয়ে আমরা SOS পাঠাই এবং আমি ধন্যবাদ জানাচ্ছি স্থানীয় প্রশাসনকে। এখানে র্যাব, বিজিবি, পুলিশ, স্থানীয় প্রশাসন, দাঙ্গা বাহিনী, মাননীয় মেয়র সহ ডিসি মহোদয় বারবার খোঁজ রেখেছেন, সবাইকে রেখেছেন, তারা এসে আমাদেরকে উদ্ধার করলো। আমরা হয়তো মরে যেতাম আর কিছুক্ষণ অবরুদ্ধ থাকলে আমার যে সকল শিক্ষকরা ছিলেন বয়স্ক তাদের একটা বড় ক্ষতি হয়ে যেত। লোনগুলো মারতে পারো না ভালো করে। Gracias.